ওকে ফাইন। সো আপনার কি অবস্থা? আমরা লাস্ট ক্লাসে কি দেখছিলাম? লাস্ট ক্লাসে মনে হয় আমাদের 15তম ক্লাস ছিল, একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে দেখাইছিলাম, হ্যাঁ তাই না? ফার্স্ট একটা পিএইচডি অন করছিলেন ইয়ে দিয়া ফটোপিয়া ও দেওয়া অনলাইনে। অনলাইনে, হ্যাঁ হ্যাঁ, ফটোপিয়া দেওয়া। ওটা তো মনে হয় আমি আপনাকে ডিজাইন করে দেখেছি। জাস্ট এ মিনিট, ক্লাসটা ওপেন করি। হ্যাঁ, আমি চাইছিলাম আরেকটা যদি করতেন আর কি। হ্যাঁ আমি হ্যাঁ, তো বুঝতে আসলে পারছি। আমি আপনাকে কমপক্ষে 5টা পেজ আমি করে দেখাবো। আর এমনিতে আপনাকে প্র্যাকটিস পারপাসে আপনাকে দেবো কমে 20টা, যাতে আপনার ফ্রন্ট এন্ড একদম মানে যে কোনো পিএইচডি দিলে যাতে আপনি সলভ করতে পারেন। এরকম আমি আপনাকে পিএইচডি দিয়ে দেবো, জাস্ট আপনাকে ধারণাটা বলে দেবো যে এটা এইভাবে করবেন, এটা ওইভাবে করবেন। আর বাকিটা আপনি নিজে নিজে করবেন। কোথাও প্রবলেম হলে আমাকে দেখাবেন। জাস্ট যে আমি এই সেকশনটা লে আউটটা বুঝতেছি না, আমাকে একটু দেখাই দেন। এই তো এরকম আর কি, কারণ এভাবেই করতে হবে। আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপের রেগুলার লাস্ট ক্লাস এটা ছিল কত? 14তম ক্লাস, 15তম ক্লাস। লাস্ট ক্লাস আমরা এটা দেখছিলাম, এই ডিজাইনটা, এই পিএইচডিটা, মানে এই ল্যান্ডিং পেজ। হ্যাঁ ওকে ফাইন। সো আজকের ক্লাসে আমরা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করব। ওটা সিম্পল একটা পেজ, সিম্পল কয়েকটা সেকশন মিলেই, তারপর একদম সিম্পল। তারপর আমরা নেক্সট এই বিজনেস ল্যান্ডিং পেজটা করব। স্ক্রিন তো দেখতেছেন তাই না? হ্যাঁ এখানে আমরা মোটামুটি অনেকগুলো ইনমোশন অ্যাড করবো। এখানে আবার যে কুইরির কিছু পোর্শন আছে, আমরা জাস্ট স্ট্যাটিক এগুলো ডিজাইন করে যাব। যে সময় আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো, জাভাস্ক্রিপ্ট যে কুইরি, তারপর আমরা এগুলোকে ডাইনামিক করবো জাভাস্ক্রিপ্ট দিয়ে। আমরা ভাই কথা পিছন থেকে ইকো হচ্ছে। সরি ভাই, দাঁড়ান একটু। ওরে বাপ রে, আমার কাম ইয়ে হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই। বুঝছেন আমাদের কোর্স প্ল্যানিং, আমরা নেক্সট কি করবো আগে থেকে একটা প্ল্যান বানিয়ে রাখলাম। হ্যাঁ ঠিক আছে। কারণ প্ল্যান করে কাজ করতে হবে, প্ল্যান করা ছাড়া কাজ করলে কোনো কিছুই করা যায় না। কপি পেস্ট। সো আমাদের 16তম ক্লাস শুরু করি। কোড এডিটরে ওপেন করে সিওডি। ওকে ফাইন। বুটস্ট্র্যাপ ল্যান্ডিং পেজ, এগুলো তো মনে আছে যে আমরা জাস্ট ফন্ট হাউস আমার ফাইলগুলো লিংক আপ করছি, আর আমাদের গুগল ফন্টস আর বুটস্ট্র্যাপের সিডিএন, হ্যাঁ আর আমাদের রেসপন্সিভ সিএসএস আর স্ট্যান্ডার্ড সিএসএস, এগুলো তো মনে আছে। হ্যাঁ হ্যাঁ সো দেখি গো টু লাইভ, এই যে নিচে আছে লাইভে যাওয়ার পর এটা আসছে, এগুলো কাইটা দেই। ঠিক আছে, আগের কন্টেন্টটা কাইটা পুরো একদম ফ্রেশ বানাই ফেলি। সেকশন 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 এস সিএসএস এরও ডিজাইন আছে, কমনগুলো রেখে বাকিগুলো কাইটা দিই। এগুলো আমার ভিতরে প্রয়োজন হবে না, একদম ফ্রেশ বানাই ফেলছি। গুড। ওকে, সো আজকে আমরা এই পিএইচডিটা সলভ করব, যে কিভাবে এই পিএইচডিটা আমরা ডিজাইন করব। ফাইন। তারপর আমরা আবার জাভাস্ক্রিপ্টের একটা নতুন লাইব্রেরি দেখব, animated.css। অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখেন না যে ঢুকার সাথে সাথে একটা অ্যানিমেটেড হয়, এই যে সামথিং লাইক দ্যাট, এরকম এরকম অ্যানিমেশনগুলো, যেমন আমার ওয়েবসাইটেও আছে। ভাই কথা শুনতে পাচ্ছেন তো হ্যাঁ। ক্লিয়ারলি? হুম দাঁড়ান, আমার সাইটে একটু লোডিং হচ্ছে। এই তো চলে আসছে। এই যে একটা অ্যানিমেশন হলো, যে প্রথমবার লোড হওয়ার পর এখানে কি হলো, তারপর এই বাকি সেকশনগুলোতে দেখেন একটা কেমন জানি পপ আপের মতো আসতেছে, বিভিন্ন সাইড বার থেকে আসতেছে। এই যে দেখেন, এগুলো হচ্ছে ওয়েবসাইটের অ্যানিমেশন, মানে ওয়েবসাইটে অ্যানিমেশন দিলে একটু সুন্দর দেখা যায় আর কি, নাথিং এলস। তারপরে ইউজার অ্যানিমেশন হচ্ছে ইউজার অ্যাট্রাকটিভ, একজন ইউজার অ্যানিমেশন দেখেই মানে একটা ক্লাস খায় ওরকম ওয়েবসাইটের উপর। সো আমরা তো কাস্টম ভাবে তো অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি, সেটা আমি আপনাকে বুটস্ট্র্যাপের একটা ক্লাসে দেখেছি। কিন্তু আমরা লাইব্রেরি কেন ইউজ করব? লাইব্রেরি ইউজ করবো কারণ আমাদেরকে আগে থেকেই করে দেওয়া আছে, আমরা জাস্ট লাইব্রেরি সিডিএনটা ইউজ করব, দেন আমরা কোনটা ইউজ করতে চাই ওই ক্লাসের নামটা বলে দেব, যাতে আমাদের অ্যানিমেশনটা পেয়ে যায়। এতটুকু আর কি। আমরা যদি এই দেখেন এখানে ক্লাস অ্যানিমেটেড আন্ডারস্কোর আন্ডারস্কোর অ্যানিমেটেড, তারপর অ্যানিমেটেড বাউন্স,
এরকম আর কি। আমার তো বুটস্ট্র্যাপে সেম সবকিছু বিহাইন্ড দ্য সিনে করে দেওয়া হয়েছে, আমরা জাস্ট ক্লাসটা ইউজ করি। আর আমরা কাস্টম অ্যানিমেশন যে সময় বানাইছি ওই সময় তো সেম ছিল, একটা ক্লাস ছিল, ওই ক্লাসের আন্ডারে আমরা একটা অ্যানিমেশন করছি, পরে ওই ক্লাসটা যেখানে আমরা দিছি ওইখানে অ্যানিমেশন হইতো আর কি, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ সো আজকে আমরা অ্যানিমেশনটাও দেখব। ওকে ফাইন। সো আমরা আগে ল্যান্ডিং পেজে কি করতে হবে আমাদেরকে, প্রথমে বলুন তো ইমেজগুলোকে কালেক্ট করতে হবে, ইমেজ ফন্টস তারপর কালারগুলো। তার আগে ইমেজগুলো কেটে দিই, তাহলে কমপ্লিট হবে ইমেজেস টোটালে ট্র্যাশ ফাইন। সো লোগোটাকে আমরা সিলেক্ট করব। এই যে আমি জুম ইন জুম আউট এটা করতেছি কিভাবে, এটা কন্ট্রোল প্লাস, বুঝছেন? ফটোশপের কন্ট্রোল প্লাস দিলে জুম হয়, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হয়। সো কন্ট্রোল প্লাস দিয়ে জুম করতে যাতে আমাদের লোগোটা পাইতে সুবিধা হয়। তারপর দেখেন এখানে মুভ টুল নামে একটা অপশন আছে, এই মুভ টুলে সিলেক্ট করবেন। মুভ টুলে সিলেক্ট করার পর এক মিনিট, ভাই সরি, মুভ টুলে একটু সিলেক্ট করার পর তারপর এই তো তারপর আমরা সিলেক্ট করলাম, আমাদের লেয়ারটা সিলেক্ট হলো। হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা কথা ক্লিয়ার তো বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ ওকে, এখন কথা বুঝতে পারলেই হবে। এই যে দেখেন এই পানাকে, আমাদের লোগোর নাম হচ্ছে পানাকে, লোগোটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে আমাদের লেয়ারটা সিলেক্ট হলো। তারপর আমরা কি করব, অল্টার, তারপর ওই লেয়ারটা সিলেক্ট করার সাথে সাথে অল্টার, তারপর ওই লেয়ার স্পেসিফিক ওই লেয়ার, অল্টার ওই লেয়ার। তাহলে আমাদের কি হবে, ওই লেয়ারটা ছাড়া বাকি সবগুলো হাইড হয়ে যাবে, বুঝছেন? কি করবেন, অল্টার, তারপর যে লেয়ারটা সিলেক্ট করবেন ওইটা। তারপর কি করবেন, ইমেজটাকে ট্রিম করতে হবে। ট্রিম করবেন কিভাবে, ইমেজে যাবেন, তারপর নিচে একটা ট্রিমের অপশন পাবেন, এই যে ইমেজটা ট্রিম হয়ে গেছে। তারপর ইমেজটাকে এখন আমরা আবার সেভ করতে হবে। সো কি করতে হবে, সেভের জন্য ফাইল, সেভ, এক্সপোর্ট অ্যাজ। এক্সপোর্ট অ্যাজ কি, লোগো যেহেতু পিএনজি, ডেফিনেটলি পিএনজিতে নিতে হবে, পিএনজি। তারপর সেভ, তারপর কোথায় সেভ করব, আমরা ডেস্কটপে করব, ডেস্কটপে ক্লাসরুম আরিফ। আজকে হচ্ছে আমাদের 16তম ক্লাস, রিসোর্স ইমেজেস। এখানে লোগো নাম দেবেন লোগো ডট পিএনজি। ওকে ফাইন, লোগো ডট পিএনজি। সো আমরা আমাদেরকে আবার আগের অবস্থানে চলে আসতে হবে। এখানে আবার আমাদেরকে এই হিস্ট্রিতে এসে ওপেনে, ওপেনে ক্লিক করলে ওপেনে চলে আসবে, যে আমাদের ওপেন অবস্থায় কি অবস্থায় ছিল ওই হিস্ট্রিতে নিয়ে যাবে। সো আমাদের একটা লোগো কালেক্ট করা হয়েছে। আচ্ছা, লোগোর সাথে নিচেরটা মনে আছে, এটা ফ্যাক্ট না। তারপর আমাদের নিচের এই ব্যানার, এই হিরো সেকশনের ইমেজটা আমরা একবারে নিয়ে যাই। এই যে হিরো সেকশনে ক্লিক করলাম, আমাদের লেয়ারটা সিলেক্ট হলো, তারপর অল্টার, অল্টার ওই লেয়ার। ওকে ফাইন। সো ওই লেয়ারটা ছাড়া বাকিগুলো হাইড, তারপর ইমেজ ট্রিম, ইমেজটা ট্রিমও হয়েছে। তারপর ফাইল, এক্সপোর্ট অ্যাজ পিএনজি। ইচ্ছা করলে আপনি জেপিজিতে অ্যাড করতে পারেন, জেপিজি অথবা পিএনজি, বাট লোগো মাস্ট বি পিএনজি, এটা মনে রাখবেন, লোগো পিএনজি হতে হবে। আর বাকিগুলো আপনি জেপিজি অথবা পিএনজি নিতে পারেন, ইটস আপ টু ইউ। সো আমাদের হিরো সেকশনের ইমেজ নেওয়া আছে, শেষ। এবার আমরা দেখব ফন্টস, আমাদের ওয়েবসাইটে কি কি ফন্টস ইউজ করা হয়েছে। সো ফন্টসের জন্য আপনি কোথায় আসবেন, এই যে টেক্সট টুল মানে টাইপ টুল, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যে কোনো একটা জায়গায়, যে কোনো একটা টেক্সটে মানে ওই কার্সনে এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন ওই ফন্টসের নাম চলে আসবে। এই যে কর্নারে, টপ কর্নারে রোবোটো স্ল্যাব, দেখতে পাচ্ছেন? সো আমরা এখন ফন্টসের নাম পাইছি। কি করবে, এখন গুগল ফন্টসে যাব, GWS গুগল ফন্টস, FONTS গুগল ফন্টস। সো এখানে আমাদের ফন্টসের নাম কি, রোবোটো স্ল্যাব, রোবোটো SL। এই যে রোবোটো স্ল্যাব, আমাদের ফন্টস আমরা পেয়ে গেছে। ফন্টস সিলেক্ট করছি। এবার আমাদের স্টাইলগুলো নিতে হবে, যে ফন্ট ওয়েট কত 300 নেই, চিকন, তারপরে 400 নেই, 500 নেই, 600 নেই। এগুলো হচ্ছে ফন্ট ওয়েট, আমরা ফন্ট ওয়েট ইউজ করি না, ওই ফন্ট ওয়েট আর কি। সো আমাদেরকে একটা লিঙ্ক জেনারেট করে দিচ্ছে, আমরা এখন লিঙ্কটাকে কপি করব। কপি করে আমাদের প্রজেক্টের ফন্ট সেকশনে নিয়ে যাবে, index.html এ এখানে ফন্টসের অপশন আছে, মানে হেডটাকে দিব আর কি। ফন্টস আগের একটা ফন্ট ছিল, ওটা ছিল পপিন্স, আমাদের এই প্রজেক্টে কোনো পপিন্স নেই, তো এটা ওভাররাইট করব। ওকে ফাইন, এটা এক্সট্রা আসছে, এটা না, জাস্ট একটা লিংক আসবে।
ওকে ফাইন। তারপর আমাদের style.css এ একটা ফাইল অ্যাড করতে হবে, ওটা হচ্ছে fonts family। fonts family এটা অ্যাড করে নিলাম। এটা হলো আমাদের style.css এ আইসা body.fonts family এখানে দিতে হবে, এই যে শেষ। সো আমাদের একটা ফন্টস কালেক্ট করা হয়েছে। তারপর আমরা আরো কয়েকটা ফন্টস দেখি আর অন্য কোনো ফন্টস আছে কিনা। সো এখানে দেখি, এখানে রোবোতো স্ল্যাব ফাইন। তারপর এখানে কি অবস্থা দেখি, এখানে রোবোতো স্ল্যাব বা ভালোই তো, মানে সব জায়গায় সেম। তার মানে আমাদের এই পিএইচডিটা একটা ফন্টস ইউজ করছে। ওকে ফাইন। এবার নেক্সট কাজ হচ্ছে আমাদের কালার সিলেক্ট করা, যে আমাদের ওয়েবসাইটে কি কি কালার আছে আগে থেকে একটা নোট ডাউন করে রাখি, সো দ্যাট আমরা যাতে সহজে পেয়ে যাই। এটার জন্য কালার সিলেক্ট করতে হবে। আচ্ছা, এই যে আমাদের এখানে একটা এক্সটেনশন আছে কালার জিরা নামে। ফটোশপে কালার সিলেক্ট করার একটা অপশন আছে, তখন কোথায় আমার খেয়াল নাই। সো পিক এ কালার, এখানে আমি এটা সিলেক্ট করছি, এই যে দেখেন উপরে এটা আমি এখানে যে কালারটা সিলেক্ট করব ওখানে আনার পর মাউসের কার্সর ক্লিক হওয়ার সাথে সাথে আমারে এই কালারটা কপি করে দিবে। দেখেন আমি যখন পেস্ট করি, দেখেন আমরা এই কালারটা দিছি আর কি। আমরা আবার এই যে দেখি কালার জায়গাতে কালার পিকার, এই যে দেখেন এখানে ক্লিক করলে আমরা এই কালারটা দেয়। ওকে ফাইন। সো আমরা বাটনের কালারটা পাই গেলাম, বাটনের কালার হচ্ছে এইটা। সো আমরা একটা নোট করে রাখি, বাটন বাটন কালার ওকে ফাইন। সো আমরা বাটনের কালারটা নিছি। এবার আর কোথাও কালার নিতে হবে, বেসিক্যালি আর কোথাও কালার নিতে হবে না, সবগুলো হোয়াইটে মানে দেওয়া আছে। তারপর আমরা আমাদের যে সময় পিএইচডি ডিজাইন করবো ওই সময় বুঝাই নিব আর কি। আচ্ছা ঠিক আছে। সো আমাদের কি করা হলো, কালার নেওয়া হয়েছে, ইমেজে নেওয়া হয়েছে, ফন্টসও নেওয়া হয়েছে। এবার আমরা ডিজাইন শুরু করব। ডিজাইন শুরু করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদের পিএইচডিটাকে ভালো মতো দেখতে হবে যে আমরা কিভাবে ডিজাইন শুরু করতে পারি। হুট করে একটা সেকশন দেখলাম আর কোড শুরু করলাম তাহলে হবে না। আমাদেরকে একটা রুলস ফলো করতে হবে, ড্রাই প্রিন্সিপাল। এটা হয়তো আপনি অনেক জায়গায় শুনতে পাবেন, আমাদের প্রোগ্রামে টেকলে এটা বলে ড্রাই মানে ডোন্ট রিপিট ইউরসেলফ, মানে আপনি একটা কোড যাতে বারবার রিপিটেবল না করেন, ওইটাকে বলা হয় ড্রাই প্রিন্সিপাল, যে ডোন্ট রিপিট ইউরসেলফ। সো আমরা আগে আমাদের পিএইচডিটাকে দেখবো যে কিভাবে আমরা করতে পারি, তারপর একটা মনের মধ্যে একটা প্যাটার্ন, মানে একটা অ্যালগরিদমের মতো রাখবো যে আমরা এভাবে করবো স্টেপ বাই স্টেপ, যাতে আমাদের ইজিলিতে হয়। সো প্রথমে আমরা পিএইচডিটাকে একবার দেখবো যে কোথায় কি আছে। ওকে ফাইন। আমার একবার দেখে আমি বুঝতে পারছি যে এটা কীভাবে কী করতে হবে। আপনি যেহেতু নিউ, সো আপনি 2-3 বার এইভাবে চোখ বোলাবেন, তারপর মনের মধ্যে একটা আইডিয়া জেনারেট করবেন যে কীভাবে কী করতে পারি। সো এখানে দেখেন আমাদের হেডার পার্ট মানে নেভবার, এখানে নেভবার একটা লোগো আছে আর কয়েকটা মেনু আছে। ওকে ফাইন। আর আমাদের হিরো সেকশনে কি আছে ভাই, কথা বুঝতে পারতেছেন তো? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে ফাইন। সো আমাদের হিরো সেকশনে কি আছে, একটা ইমেজ আছে, তারপর সবগুলা কন্টেন্ট আছে মাঝখানে মানে সেন্টারে, আর হিরো সেকশনে একটা টেক্সট আছে, টেক্সটের নিচে মানে সাব টেক্সট, তারপর 3টা ইমেজ বক্স মানে কার্ড আর কি। আচ্ছা ঠিক আছে। আর আমাদের থার্ড সেকশন, এখানে বলুন তো কল এমডি কত হবে? আমাদের টোটাল গ্রিড হচ্ছে 12 আর এখানে কলাম আছে 3টা। সো আমাদের কল এমডি আমাদেরকে কত নিলে আমরা 3টা কলাম পাচ্ছি মিডিয়াম ডিভাইসের জন্য? একটা কলামে তো 4। হ্যাঁ 4টা টোটাল। আমাদের টোটাল গ্রিড 12টা, আপনি এটা মনে রাখবেন। টোটাল গ্রিড 12টা, আমাদের কলাম যতটা আছে তত দ্বারা ভাগ দেব, ওই ভাগ পড়লে হচ্ছে আমাদের কলামের নাম্বার। সো টোটাল আমাদের গ্রিড হচ্ছে 12টা, আমাদের কলাম আছে 3টা। সো 12/3 = 4, মানে আমাদের কল এমডি 4 করে নিতে হবে। ওকে ফাইন। আর এখানে একটি ইমেজ আছে, হয়তো বা নেট স্লোয়ের কারণে অথবা কোনো কারণে এখানে ইমেজটা আসতেছে না। সো এখানে কল এমডি 6, আর এখানে কল এমডি 6, আর এখানে কল এমডি 3, আর নিচে জাস্ট কন্টেন্ট মাঝখানে আছে। সো আমাদের প্ল্যানিং সেটআপ শেষ, এবার আমরা কোডিং শুরু করব। সো প্রথমে আমরা বুটস্ট্র্যাপে যাই, বুটস্ট্র্যাপে গিয়ে নেভবারটা নিয়ে আসি, কারণ আমাদের বুটস্ট্র্যাপে নেভবার তো করেই দেওয়া আছে, তাই না? এই ডাবল এটা বুটস্ট্র্যাপ নেভবার, এই যে আমাদের অ্যাকচুয়াল নেভবারটা এটাই। সো এখানে আসলাম, হেডার পার্ট একটা কমেন্ট করলাম, হেডার পার্ট আগেই করা ছিল ভালো। সো আমাদের দেখেন প্রত্যেকটা কন্টেন্ট একটা কন্টেনারে আছে। আচ্ছা আমরা কন্টেনারটা পরে দেব, আগে নেভবারটা কপি করছি, এটা পেস্ট করে দিছি।
দেখি রেজাল্ট কি। এই যে আমাদের নাম্বারটা এরকম ভাবে আসছে, এরকম ওভারল্যাপিং কেন হলো? নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা দাঁড়ান, হয়তো আমাদের কপি পেস্টে ভুল হয়েছে, একদম তো আসলে কথা না। আচ্ছা, হেডার পার্ট কন্ট্রোল বি কন্ট্রোল এস, এরকম কেন ডিজাইন ভাঙছে কেন বুঝলাম না তো। স্টাইল ডট সিএসএস, এখান থেকে কোনো সিএসএস পাচ্ছে না তো? না। ফাইন রেসপন্সিভ ডট সিএসএস, এখানটা এটা তো পাচ্ছেই না। বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে হয় এইতে প্রবলেম হয়েছে সিডিএনে, কারণ আমাদের এগুলো আগের তো, বুঝছে। সো আমরা এখান থেকে আমাদের আবার সিডিএন গুলো নিয়ে আসি। দাঁড়া এক মিনিট, বুটস্ট্র্যাপ কত? বুটস্ট্র্যাপ 4, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ 4, কিন্তু আমাদের তো চলে এখন বুটস্ট্র্যাপ 5, বুঝছেন ভাই, আমাদের ভার্সনিং এর প্রবলেম ছিল। সো এখানে সার্চ দিয়ে বুটস্ট্র্যাপ 5 নিয়ে, কারণ আমরা কাজ করতেছি 5 নিয়ে, কপি করে আনছি 4, সো এই কারণে এটা কনফ্লিক্ট করছে আই থিঙ্ক। ওকে ফাইন, কন্ট্রোল জেড বি কন্ট্রোল এস, এই যে দেখেন এখন কিন্তু ঠিক আছে, এই যে ভার্সন এ হয়েছে। সো আমাদের প্রত্যেকটা কন্টেন্ট আছে একটা কন্টেনারে, আমরা কন্টেনারটা নিয়ে নেই। যে ন্যাপবারের ভিতরে এখানে দেওয়া আছে কন্টেনার ফ্লুইড, কন্টেনার ফ্লুইড দিলে আমাদেরকে পুরো 100% দিয়ে দেয়, আর কন্টেনার দিলে আমাদেরকে 100% না নেয়, হয়তো 80% নেয়, তারপর মাঝখানে নিয়ে নেয়। এই তো ফাইন। সো আমাদের এই সার্চ বারটা লাগবে না। সো এটা কোথায় আছে? নিচের ইউআল, এই যে ফর্ম, এই ফর্মটা অ্যাকচুয়ালি আমাদের সার্চ বার। সো এটাকে কাটা দিলাম, এই যে দেখেন সার্চ বারটা নাই। আমরা আপনি কি করবেন, বুটস্ট্র্যাপ থেকে আপনার ন্যাপবারটা কপি করে আপনার প্রজেক্টে নেবেন, তারপর নিজের মতো করে কপি পেস্ট করবেন আর কি, মানে কাটছাট। আমরা ভার্সন এখন কত দিয়ে ট্রাই করতেছি ভাই? আমরা ভার্সন এখন কাজ করতেছি বুটস্ট্র্যাপ 5, বুঝছেন। আমি ওই সময় কপি করছি বুটস্ট্র্যাপ 4, এই কারণে কনফ্লিক্ট করছিল, বুঝছেন। সো এই যে এখন আমাদের কি করতে হবে, ইউএল এগুলোকে মাঝখানে মানে ডান সাইডে নিতে হবে। সেটার জন্য ন্যাপবার ন্যাব এমই অটো এমএক্স অটো, আবার হয়তো বলা হয় এখানে ডান সাইডে নাও যেতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা মাঝখানে আসছে কারণ আমরা এমএক্স অটো দিচ্ছি। যদি মার্জিন লেফট অটো দেই, আচ্ছা যাবে না, মার্জিন রাইট, আচ্ছা বুটস্ট্র্যাপ 5 অনেক কিছু চেঞ্জ করছে। আচ্ছা ঠিক আছে, আমরা মার্জিন এক্স অটো দিই, কারণ তো যাচ্ছে না। পরে আমরা ডিজাইন শেষে এটাকে একদম ডান সাইডে নিয়ে নেব। ওকে ফাইন। সো আমাদের এখানে কি কি মেনু আছে আমরা আবার দেখি। প্রথমটা হচ্ছে মনে হয়, আচ্ছা আচ্ছা এটা ইতালিক একটা পিএইচডি, তাই বোঝা যায় না। সো আমরা এখান থেকে আমাদের কন্টেন্টগুলোকে কপি করি। এই যে টেক্সট টুলে আসে, আপনি এখানে সিলেক্ট করলে এখানে কন্টেন্টগুলো কপি হয়ে যাবে আর কি। তারপর কন্ট্রোল এ কন্ট্রোল সি দিবেন, তারপর এক জায়গায় রাখেন উপরে। এখানে আমরা কমেন্ট আউটের উপরে রাখি, যাতে আমরা প্রত্যেকবার যাতে কপি না করতে হয়। এই যে আমাদের মেনুগুলোকে আমরা কপি করে আনছি, এবার একটা একটা করে এগুলোকে রিপ্লেস করব। সো আমাদের প্রথম ছিল হোম, কিন্তু আমাদেরকে এখানে হোম না, সো রিপ্লেস করে দিছি, বাকিগুলোকে করে দিই। এটা মানে ড্রপ ডাউন, আমাদের এখানে ড্রপ ডাউন দরকার নেই, সো ড্রপ ডাউনটাকেও কেটে দিই। মানে আমরা আমাদের নিজেদের মতো কাটসাট করে বানাবো আর কি, বুঝছেন। প্রথমটা হচ্ছে আমাদের ওইটা আর কি, কি বলে এটার নাম আছে, আমার মুখ দিয়ে আসতেছে না, FUSCET, এটা স্পেলিং মানে প্রনাউন্স কিভাবে আমার মুখ আসতেছে না। এই তো বুঝতেছেন ভাই, এই তো আমাদের নেটবারের মতো এগুলো আমরা যেরকম হোম অ্যাবাউট সার্ভিস ওরকম আর কি। এগুলো এখানে ইতালিক না কি ফ্রেঞ্চ নাম আমিও জানি না, সো স্পেলিং করতে আর কি বলে উচ্চারণ করতে পারতেছি না। ইনওয়েজ ওইটা কোনো কনসার্ন না, আমরা জাস্ট আমরা আমাদের প্রয়োজন মতো এগুলোকে কাটছাট করে ইউজ করব। সো আমি এখানে কি করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে মানে কপি পেস্ট করতেছি, বুঝছেন। সো আমাদের আর একটা বাকি আছে। আচ্ছা ফাইন, সো দেখি কি অবস্থা। এই যে আমাদের এইগুলোর মতো চলে আসছে।
ওকে ফাইন। তারপর আমাদের বাটনগুলো কি, এটা কি বুঝছেন, মানে আমাদের বাটন যে সময় হভার করব তাহলে আমাদের এই ডিজাইনটা আসবে, বুঝছেন। আর বাই ডিফল্ট নরমাল অবস্থায় থাকবে। এই একটা যে কোনো জায়গায় একটা মেনুর অপশনে দেখবেন, যেখানে বুঝবেন যেখানে হভার করলে এই অপশনটা দিতে হবে, বুঝছেন। যে হভার করলে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসবে, তারপর এই ব্যাকগ্রাউন্ড মানে বর্ডার রেডিয়াসও হবে আর কি। তার আগে কি করতে হবে, আমাদের নেটবারটাকে আরেকটু প্যাডিং দিতে হবে, কারণ আমাদের এখানে কেমন একটু চিপাই আছে আর আমাদের পিএইচডিতে কেমন একটু এক্সটেন্ড করা আছে, আমরা একদম হুবাহুব পিএইচডির মতো দেব। সো এখানে কত পিক্সেল মানে প্যাডিং আছে আমরা সেটা কিভাবে বুঝবো, এটার জন্য আমাদের এখানে একটা টুলস আছে, কি বলে টুলস আছে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট, আমরা এটাকে সিলেক্ট করব, তারপরে এখানে ড্রাগ করব, ড্রাগ করার পর আমরা দেখতে পাই যে এখানে হাইট আছে, আচ্ছা 139 পিক্সেল, কিন্তু এটা আমাদের ভুল দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা আমাদের অনুমান করে দেব, এটা হয়তো বা কত 20 পিক্সেল আর নিচে 20 পিক্সেল। সো এটা আমাদের কোথায় আছে, এটা আমাদের এই নেভবারে আছে। সো নেভবারে আমাদের একটা কাস্টম ক্লাস দেব, কাস্টম ক্লাস না দিলেও হবে, আমরা এটাকে সিলেক্ট করতে পারি। সো আমরা সিএসএস এ আসলাম, আচ্ছা এখানে একটা কমেন্ট আউট করলাম নেভবার। সো প্রথমে আমাদেরকে নেভবার ট্যাগটা ইউজ করতে হবে। নেভবারের ভিতরে কি, নেভের ভিতরে নেভবার ক্লাস, নেভের ভিতরে ডট নেভবার ক্লাস। আগে দেখি আমাদের এটা পাইছে কিনা, এখানে সিলেক্ট হচ্ছে কিনা। সো প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দেখি এটা পাইছে কিনা। নেভবার পাই নাই, সিলেক্ট হয় নাই, কেন হয় নাই? It should work, but why not? নেভবার আচ্ছা দাঁড়ান, আমরা একটা ইন্সপেক্ট করে দেখি। বিজিলেট, আচ্ছা বুঝছি এটা কেন আসে না। এখানে আমাদের এই বিজিলেট এই ক্লাসের কারণে আসে নাই, কারণ বুটস্ট্র্যাপে বিজিলেট ক্লাসের প্রায়োরিটি বেশি। আচ্ছা ওকে ফাইন, তারপরে সিলেক্ট হলো না। এলিমেন্ট স্টাইল নেভবার লাইট ব্যাকগ্রাউন্ড রেড, এই যে এখন আসছে। সো আমাদের নেভবার এক্সপ্যান্ড টোটাল হোল ক্লাসটাকে কপি করতে হবে, মানে ইন্সপেক্ট করে কিভাবে ক্লাস করতে হয় ওটা তো বুঝতে পারছেন, যে একদম ডাইরেক্ট নেভবার এক্সপ্যান্ড। তারপরে এখানে আমরা যখন ব্যাকগ্রাউন্ড এটা দিলাম কিছু একটা, এই যে এখন পাইছে। আচ্ছা এটা আমরা আরেকটা কাজ করতে পারি, এখন তো আমরা একটা কাস্টম ক্লাস তো দিতে পারি, যে আওয়ার নেভ, তাহলে তো পাওয়ার কোথায়, তো ইন্সপেক্ট করার কি দরকার, ডাইরেক্ট আমরা আমাদের নিজেদের কাস্টম ক্লাসটাই ইউজ করব। এই যে এখনো পাইছে, আচ্ছা ঠিক আছে, আমরা এভাবে সিলেক্ট না করে নিজেদের মতো করে সিলেক্ট করবো। আচ্ছা ঠিক আছে, সো আমাদের নেভবার প্রথমে একটা প্যাডিং দিয়ে দেয়, আর এখানে বিজি লাইট ছিল, এটা বাই ডিফল্ট ক্লাসটা দিয়ে দিই বিজি লাইট, যাতে আমাদের বুটস্ট্র্যাপের কালারটা পায় একটু ডার্ক করে। সো এখানে আমরা প্যাডিং দেবো, কত প্যাডিং উপরে নিচে দেবো মনে করেন কত 20 পিক্সেল করে, আর ডান বামে 0। ওকে ফাইন, সো আমরা সেভ করি, দেখি কী অবস্থা। হ্যাঁ মোটামুটি কিছুটা এক্সটেন্ড হয়েছে আমাদের পিএইচডির মতো। আচ্ছা ঠিক আছে, এবার আমাদেরকে কী করতে হবে, আমাদের নেভবারের জায়গায় লোগোটা লাগাতে হবে, লোগো। সো নেভবার ব্র্যান্ড, নেভবারের ভিতরে লোগোটা কোথায় থাকে, এই যে নেভবার ব্র্যান্ড এই ক্লাসের ভিতরে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লাগাতে হয়, এই যে নেভবারের জায়গায়। সো এখানে আমরা একটা ইমেজ ট্যাগ দেবো, ইমেজ ট্যাগের ভিতরে আমাদের লোগোটা থাকবে। সো আমাদের লোগো কোথায় আছে, রিসোর্সের ভিতরে /resource, তারপর ইমেজেস ইমেজেস, তারপর ইমেজেসের ভিতরে লোগো ডট পিএনজি, তারপরে একটা অল্টার টেক্সট দিতে হবে, যে ইনকেস কোনো কারণে লোগোটা যদি না পায় যাতে একটা টেক্সট দেখে যে লোগো ইনভেস্ট, এখানে আপনি আপনার ইচ্ছা মতো কিছু একটা দিতে পারেন। এই যে দেখেন আমাদের লোগোটা চলে আসছে একদম সুন্দরভাবে, বুঝছেন। আমাদের মেনুগুলো করে দেওয়া আছে, জাস্ট আমাদের এগুলোকে ডান সাইডে নিতে হবে। সো আমরা কাস্টমভাবে একটু ফোর্স করে দেখি, ULLI মার্জিন লেফট 0, এটার জন্য নাকি MB আর 0 MX অটো। বুটস্ট্র্যাপ 5 অনেক কিছু চেঞ্জ করছে, যে স্টাইল মার্জিন লেফট 0, কি অবস্থা। আচ্ছা যায় না, আচ্ছা ঠিক আছে বাদ দেন, ওটা পরে করা যাবে।
সো আমাদের নেবার সেকশন শেষ, বুঝছেন? তারপর আমরা এখন হিরো সেকশনটা করব। তো হিরো সেকশনের জন্য আমরা একটা কমেন্ট আউট করি নেবারের নিচে, কমেন্ট আউট হিরো সেকশন SECTION। সো আমাদের হিরো সেকশনে কি কি আছে, প্রথমে আমাদের একটা সেকশন নিতে হবে, তারপর কন্টেনার নিতে হবে, কন্টেনারের ভিতরে আমাদেরকে রো নিতে হবে, তারপর কল MD6, তারপর ওই 6 এর আইটেমগুলো মাঝখানে যাবে। এরকম তো নাকি ভাই, যে আমরা আগে প্ল্যানিং করে রাখছি আমরা কিসের পর কিসে যাব। সো আমরা কি করব, প্রথমে একটা সেকশন ট্যাগ নেব, কারণ যেহেতু এটা একটা সেকশনের একটা আইডি দেব, যে আমরা প্রত্যেকটা প্যারেন্ট সেকশনে একটা আইডি দেব, যাতে আমরা পরে আইডিটাকে ইউজ করতে পারি। হিরো সেকশন, তারপর হিরো সেকশনের ভিতরে একটা কন্টেইনার থাকবে, প্রত্যেকটা এলিমেন্টের কন্টেইনার CONTAINER, কন্টেইনারের ভিতরে একটা রো নেব, যাতে আমরা কল ক্লাসটা ইউজ করতে পারি। এটা হবে কল MD6। তারপর কলামের কন্টেন্টগুলো যাতে মাঝখানে থাকে, এটার জন্য কোন ক্লাস ইউজ করতে হয় ভাই মনে আছে? যে রোতে আমরা একটা ক্লাস ইউজ করতে হয়, মানে বুঝছেন আমরা কি করতে চাচ্ছি, যে আমাদের বাই ডিফল্ট আমাদের কন্টেন্টগুলোতে লেফটে থাকে, আমরা চাচ্ছি আমাদের কন্টেন্টগুলো মাঝখানে আসবে। সেটার জন্য আমরা কি রোতে কোন ক্লাসটা ইউজ করি, যে আমাদের সেকশনগুলো যাতে মাঝখানে যায়। আচ্ছা সমস্যা নেই, আমি বলে দিই, এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, বুঝছেন? ওটা মনে রাখবেন, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, জাস্টিফাই কন্টেন্ট এন্ড, বুঝছেন? এই যে দেখেন আমাদের কন্টেন্টগুলো এখন মাঝখানে চলে আসছে, বুঝছেন? মানে অ্যাকচুয়ালি এই রো এই কলামটা। সো আমাদের কলামের ভিতরে কি আছে সেইটা দেখি। ভাই নেট কি আমার স্লো নাকি আপনার? হ্যাঁ ভাই, কথাগুলো একটু মানে ভাঙা ভাঙা আসে আসছে। কোথায় ভাই? আমি তো আপনার কথা স্পষ্ট বুঝতেছি। আপনার কথা একটু ভেঙে ভেঙে আসতেছে, তার জন্য। আচ্ছা হয়তো মাঝে মধ্যে নেট ড্রপ করে। আচ্ছা সমস্যা নেই, ভিডিওতে আপনি ক্লিয়ার শুনতে পাবেন, এটা কোনো ফ্যাক্ট না। এমনি তো বুঝতেছেন তো যে আমি কি করাচ্ছি? হ্যাঁ এইগুলা তো একটু জানা ভাই। আচ্ছা ঠিক আছে, এগুলো তো ইজি। আপনি তো যেহেতু একটা পিএইচডি ডিজাইন করছেন, না তারপর আবার ওই আমরা কাস্টম সিএসএস দিয়ে তো ডিজাইন করছেন, তাহলে তো এগুলো আপনার জন্য ইজি। তাহলে আমি একদম হাতে ধরে না দেখে একদম আসলে না টানা করতে যাই, আপনি জাস্ট বিষয়টা তো মানে কনসেপ্ট তো জানেনই, বুঝছেন? আর কোথাও প্রবলেম হলে মানে বলেন আর কি, বুঝছেন ভাই? হ্যাঁ আচ্ছা ভাই সব S1, আচ্ছা S1 একটা কন্ট্রাক্ট আছে, S1 এর নিচে আমাদের একটা পি ট্যাগ আছে। আচ্ছা ওয়েল, আজকে আমি আপনাকে আমি এই থার্ড সেকশন পর্যন্ত দেখাবো, তারপর আপনাকে অ্যানিমেটেড সিএসএস ওই লাইব্রেরির সাথে পরিচিত করাবো, যে ওই সিএসএস আপনি কীভাবে ইউজ করবেন। সো আমি থার্ড সেকশন ডিজাইন করে ফেলি, মানে থার্ড সেকশন পর্যন্ত। ওকে ফাইন, হ্যাঁ আচ্ছা সমস্যা। আগে আমরা মার্কার অ্যাপটা করে নিই, তারপর আমরা ডিজাইন করব। সো আমাদের ইমেজ নেওয়া হয়েছে, কন্টেন্ট নেওয়া হয়েছে, তারপর এখানে একটা ইমেজ আছে। আচ্ছা এই ইমেজগুলোকে আমাদেরকে ট্রিম করতে হবে। সো এটা হচ্ছে মুভ টুল, সিলেক্ট, অল্টার, এক মিনিট, আচ্ছা আমি উইন্ডোজ কি প্রেস করছি, অল্টার, তারপর ইমেজ, ট্রিম, তারপর ফাইল, এক্সপোর্ট অ্যাজ পিএনজি, এটার নাম দিয়ে কি image1, image1, তারপর আবার হিস্টরি ওপেন, ফাইন, তারপর দ্বিতীয় ইমেজটা নেই, অল্টার, ইমেজ, ট্রিম। এগুলো বুঝতেছেন তো যে কিভাবে আমি ইমেজ ট্রিম করতেছি, মানে আগে তো ট্রিম করতে গুড, তাহলে ভালোই। আরেকটা আছে, আচ্ছা এটা আমরা কপি পেস্ট চেক করে দেব। সো আমাদের এই এখন আমাদেরকে এই কি বলে এই ফরম্যাটটা নিতে হবে। সো এখানে আমাদের কথা আছে কল MD6, এই কল MD6 এর ভিতরে আবার কল MD3 মানে 4 হবে, বুঝছেন? সো এটার জন্য আমি এখানে একটা কমেন্ট দিয়ে দিই যে সেকেন্ড কল, SECOND সেকেন্ড কল, মানে সেকেন্ড কলাম। সো আমাদেরকে আবার রো দিতে হবে, যেহেতু ভিতরে আবার আমরা কলাম নেব রো, সেগুলোকে এদিকে নিয়ে যাই, ট্যাব দিয়ে নিয়ে যাই রো,
রোর ভিতরে আমাদের কল হবে কল MD4, তার মানে আমাদেরকে আলটিমেটলি 3টা হবে। তারপর একটা ইমেজ নিতে হবে, ইমেজের ভিতরে কি আছে, ইমেজ কত আছে, রিসোর্স ইমেজেস, তারপর হচ্ছে image1। ওকে ফাইন, অল্টার টেক্সট দিলাম না। তারপর আমাদের একটা হেডিং আছে, এটাকে কপি করলাম, এটা আমাদের ইমেজের নিচে, এটা আমরা S6 ট্যাগে নেই। ওকে ফাইন, তারপর আমাদের কিছু কন্টেন্ট আছে, কন্টেন্টগুলোকে কপি করি, টেক্সট, এগুলো আমরা P ট্যাগে নেই, কপি হয়েছে। তারপর আমরা এই কলামটাকে জাস্ট 2বার ডুপ্লিকেট করব, তাহলে আলটিমেটলি আমাদের এটাও হয়ে যাচ্ছে। Ctrl+C Ctrl+V। তো এখানে image2, আর এখানে হেডিংটা হচ্ছে এটা, কি অদ্ভুত মার্কে হেডিং, এনওএস কপি হচ্ছে না কেন, Ctrl+A Ctrl+C। আচ্ছা, আমাদের মার্কার আপ অলমোস্ট ডান। মার্কার আপ শেষ হলে আমরা ডিজাইন পার্টে চলে যাব, আর ডিজাইন করতে তেমন একটা টাইম লাগবে না। ওকে ফাইন। সো আমাদের এই কন্টেন্টে এই কি বলে, এই কলামের শেষে একটা বাটন আছে, বুঝতে পারছেন, এই রো এর শেষে। সো আমরা একটা বাটন নিয়ে নেই, যে a.btn কি দেওয়া যায়, btn লাইট, LIGHT btn লাইট। তারপর এর কন্টেন্টটা হচ্ছে দরকার, মনে করেন রিড মোর, সো রিড মোর। ওকে ফাইন। সো আমাদের স্ট্রাকচার ডান, মানে HTML স্ট্রাকচার ডান। এখন আমরা জাস্ট CSS দিয়ে এটাকে মানে ডিজাইন করব। সো আমাদের কি করতে হবে, হিরো সেকশনের কি বলে, হিরো সেকশনের পিছনে আমাদের একটা ইমেজ আছে। সো আমরা এখন ইমেজটা লাগাবো আর কি, হিরো সেকশন SCTION। মানে CSS দিয়ে কিভাবে ইমেজ লাগাতে হয় মনে আছে ভাই? হ্যাঁ ভাই, CSS দিয়ে কিভাবে ইমেজ লাগাতে হয়, তারপরে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা ইমেজ দেই, তাহলে আমাদেরকে 4টা কমন প্রপার্টি দিতে হয়, ওইগুলো মনে আছে? যে ইমেজ ইউজ করলে যে আমরা 4টা কমন প্রপার্টি দিতে হয়। ওকে ফাইন, মনে থাকলে তো ভালোই। /resource images hero.png, তারপর bg size cover, bg position, top center, bg position, top center, top center, bg repeat, no repeat, background repeat, no repeat যাতে রিপিটেশন না হয়। তারপর আর কি আছে, bg attachment fixed, এটা দিয়ে দিই যাতে আমাদের এটা ফিক্সড অবস্থায় থাকে। ওকে ফাইন। সো অলমোস্ট আমাদের হয়েছে, এখন জাস্ট আমাদেরকে মার্জিন প্যাডিং দেওয়া ঠিক করতে হবে। গুড। আচ্ছা, আমাদের এখানে একটা ওভারলে আছে, ওভারলে তো মনে হচ্ছে ওভারলে অ্যাকচুয়ালি এইটাই টেক্সট সেন্টার আসছে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, অলমোস্ট ঠিক আছে। জাস্ট আমাদের কন্টেন্টগুলোকে মাঝখানে নিয়ে আসতে হবে। সো কন্টেন্টগুলো কোথায় আছে আমাদের, এই যে কল MD6 এ আছে। সো এখানে আমরা একটা কাস্টম ক্লাস নেই, কাস্টম ক্লাসের নাম দিয়ে কন্টেন্ট, মানে কন্টেন্ট বক্স, যে আমাদের কন্টেন্টগুলো কন্টেন্ট বক্সে আছে। সো আমরা কি করতে পারি, প্রথমে তো হিরো সেকশন তো আছে, হিরো সেকশনের ভিতরে আমাদের কন্টেন্ট বক্স আছে। সো আমরা কন্টেন্ট বক্সটাকে এখানে সিলেক্ট করে, তারপর প্যাডিং টপ দিয়ে মনে করেন কত পিক্সেল দেবো, 50 পিক্সেল, যাতে উপর থেকে কিছুটা জায়গা নেয়। প্যাডিং টপ, তারপর হচ্ছে প্যাডিং টপে থাকে আপাতত, এই যে উপর থেকে কিছুটা প্যাডিং নিচ্ছে 50 পিক্সেল। তারপর টেক্সট এলাইন সেন্টার, এই কন্টেন্ট বক্সের ভিতরে যাই থাকবে তার টেক্সট এলাইন সেন্টার থাকবে। আচ্ছা, এখানে কালার মানে হোয়াইট দিয়ে দিই যাতে আমাদের কন্টেন্টগুলোকে বোঝা যায়। ওকে ফাইন। যদিও এখানে কালো সাদাই দেওয়া আছে। আচ্ছা ফাইন, তো সাদা করে দেওয়া আছে, কন্টেন্টগুলোকে তেমন একটা বোঝা যাচ্ছে না, সমস্যা নেই। এখন আমাদেরকে এই ইমেজগুলোকে নিয়ে কাজ করতে হবে, যে ইমেজের উপরে যদি একটা মার্জিন দিয়ে দেয় তাহলে তো ওই সেকশনের কাজ করতে হবে না আপাতত। সো এটা আছে এই রোতে। সো এখানে রোতে আমরা একটা নেই, ক্লাস নেই ইমেজ বক্স, যাতে আমরা এই রোটাকে অ্যাক্সেস করতে পারি ডাইরেক্ট। সো এটাকে কপি করি, ইমেজ বক্স মার্জিন টপ হবে 25 পিক্সেল। দেখি আমাদের উপর থেকে কিছুটা মার্জিন নিয়ে নিছে।
সো জাস্ট আমরা এখন আমাদের বাটনটাকে সিলেক্ট করে মানে বাটনটাকে ডিজাইন করলে আমাদের আপাতত ডিজাইন পার্ট শেষ এই হিরো সেকশনের। সো এখানে একটা কাস্টম ক্লাস দিয়ে ক্লাসের নাম হচ্ছে হিরো বাটন, যাতে আমরা স্পেসিফিকভাবে ওই বাটনটাকে এই বাটনটাকে সিলেক্ট করতে পারি। সো হিরো বাটন প্যাডিং দেই উপরে নিচে হবে মনে করেন কত পিক্সেল, 15 পিক্সেল, আর ডানে বামে 30 পিক্সেল। আর বর্ডার রেডিয়াস হবে 50%, না 50% না 25 পিক্সেল দিলেই ওটার মতো ডিজাইন হয়ে যাবে। সো বর্ডার রেডিয়াস 25 পিক্সেল। বুঝতে পারছেন এটার মতো হয়েছে না, জাস্ট উপরে একটু বেশি হয়ে গেছে। সো এটার জন্য টপ বটম 10 পিক্সেল আই থিঙ্ক সাফিসিয়েন্ট। এই যে দেখেন আমাদের সেম টু সেম ডিজাইন হয়েছে না ভাই? হ্যাঁ ভাই। ওকে ফাইন, জাস্ট আমাদের এখানে কন্টেন্টগুলো অবস্থায় আছে। সো এক কাজ করি, আমরা এটাকে কল MD6 না নিয়ে কল MD80 নিয়ে নিই, মানে একদম প্যারেন্টটাকে, তাহলে আমাদের কন্টেন্টগুলো এরকম সিবাই আসবে না। এই যে দেখেন আমাদের কন্টেন্ট অবস্থা আরও ভালো হয়েছে একটু এরকে। জাস্ট এখানে ফন্ট সাইজ যদি ছোটো করে দেই তাহলে এখন ছোটো হয়ে যাবে আর কি। এই তো। সো মনে করেন আমাদের সেকেন্ড সেকশন ডান। সো এবার আমরা থার্ড সেকশন করব। থার্ড সেকশন তো একদম ইজি। সো একটা নেই, কমেন্ট করি থার্ড সেকশন TS থার্ড সেকশন SSCTION TS থার্ড সেকশন। সো প্রথমে একটা সেকশন নেবে SSC সেকশন, তারপর সেকশনের নাম হবে থার্ড সেকশন TSIRD থার্ড সেকশন। থার্ড সেকশনের ভিতরে আমাদের একটা কি আছে, কন্টেনার, কারণ আমাদের প্রত্যেকটা কন্টেনারে আছে। এটা কনস্ট্যান্ট। কন্টেনারের ভিতরে আমাদের একটা S1 আছে, সরি S1 না S2। আমরা প্রথম হেডিংটা নেব S1, তারপরে পরের হেডিংগুলো নেব S2। এটা একটা মানে কি বলে রীতির মতো আর কি, যাতে SEO ফ্রেন্ডলি হয়, বুঝছেন? সো আমাদের অলমোস্ট স্ট্রাকচার শেষ। আচ্ছা আমি সেভ দিই না, এটা তো অটো সেভ অফ। সো আমাদের আওয়ার নিউজ কন্টেন্ট আসছে, জাস্ট আমরা এখানে ইমেজগুলোকে ট্রিম করলে হবে। সো আমি শর্টকাট ইমেজগুলোকে ট্রিম করে ফেলি 1 মিনিটের ভিতরেই। জাস্ট ওয়েট অ্যান্ড চেক। ভাই কথা কি কেটে আসতেছে? না ঠিক আছে। গুড। সো এটার নাম ইমেজ 1, ইমেজ 2, এটার নাম ইমেজ 3 দিই। 3 নাম্বার ইমেজ। আবার হিস্টোরি মোডে গিয়া আগের মোডে চলে আসছে। দ্বিতীয় ইমেজটাকে ট্রিম করি, তারপর এক্সপোর্ট অ্যাজ PNG। আমরা প্রত্যেকটা ইমেজকে PNG-তে নিচ্ছি, যাতে আমাদের ইমেজ সাইজগুলো একটু ছোট হয়। আর তো অনেক সময় দেখা যায় ইমেজের জন্য সাইট লোডিংও হবে না, ওই তো। সো আমরা এখানে একটা রো নেব S2 এর পরে, যেহেতু আমরা এখানে কলাম ইউজ করবো রো, তারপর কল MD4, তারপর ইমেজ বক্স। আচ্ছা এখানে আমরা বুটস্ট্র্যাপের কার্ডও তো ইউজ করতে পারি। বুটস্ট্র্যাপের কার্ডের কথা মনে আছে? কার্ড ইমেজ টপ, তাহলে আমাদের ডিজাইনটা একটু সুন্দর হবে। তারপর হচ্ছে তারপর হচ্ছে কার্ড বডি, তারপর সরি এখানে কার্ড বডি না, হ্যাঁ কার্ড বডি হবে। কার্ড বডির ভিতরে হবে ইমেজের ভিতরে হবে রিসোর্স ইমেজেস, তারপর হচ্ছে ইমেজ 3.png। তারপর ইমেজের নিচে একটা লরেম ইপসামের একটা কন্ট্রাক্ট আছে, এটা আছে S1 এর ভিতরে, সরি S1 না, এটা আমরা S4 নিই। আচ্ছা সবগুলো চলে আসছে। S4 এর পর আমাদের একটা পি ট্যাগ নিতে হবে, পি ট্যাগে কন্টেন্টগুলো থাকবে। ওকে ফাইন। সো দেখি কি অবস্থা। এই তো মোটামুটি চলে আসছে। আচ্ছা ইমেজটা একটু বাইরে চলে আসছে, এর জন্য আমরা কি করতে পারি, একটা ক্লাস আছে ইমেজ ফ্লুইড, মনে আছে? যাতে উইথ তার 100% ওভারফ্লোয়িং যাতে না হয়। এই যে এটা এখন জায়গা মতো চলে আসছে। সো এই কলটাকে কপি করি, আরও 2বার আছে আমাদের এটা পেস্ট, কন্ট্রোল S, এখানে হচ্ছে ইমেজ 4। কি অবস্থা? ঠিক আছে ইমেজগুলো চলে আসছে, জাস্ট এখন টেক্সট সেন্টার দিলেই হবে। সো আমাদের সেকেন্ড সেকশনের শেষ। এই পিএইচডিটা একদম ইজি, আমি এটা ইজি সিলেক্ট করছি যাতে আপনাকে ওই অ্যানিমেশন.css ওইটা দেখাতে পারি।
টেক্সট সেন্টার হয় নাই, আচ্ছা আমরা সেভে দিলে মনে হয়। আচ্ছা ঠিক আছে, টেক্সট সেন্টার এটা কার্ডে দিয়ে দিই, কার্ড ইট শুড ওয়ার্ক। এই যে কার্ডের ভিতরে যা আছে সব টেক্সট সেন্টারে আছে, আর আমাদের এটাতে হচ্ছে H2, সো H2 আমাদের সেন্টারে যাবে ক্লাস টেক্সট সেন্টার। ওকে ফাইন, সো এই কার্ডও আমরা টেক্সট সেন্টার দিয়ে দিই, সবগুলো সেন্টারে আছে। আর একটা দেখেন আমাদের ইমেজের নিচে একটা মার্জিন আছে। ইমেজ মানে কি অ্যাকচুয়ালি এই এস পুরো লাগে, সো এস পুরো লাগে একটা ক্লাস নেম মার্জিন টপ 3, MT3 আর কি, MT3 মানে হচ্ছে মার্জিন টপ 3। সো MT3 ক্লাসটা প্রত্যেকটা এতে দিয়ে দেই যাতে আমাদের মার্জিনটা সমানভাবে পায়, সরি। সো এই তো দেখেন আমাদের ডিজাইন থার্ড সেকশন অলমোস্ট ডান। আর নিচে একটা বাটন আছে, সেট বাটনটাকে স্কিপ করছি। সো বাটন হচ্ছে a.btn লাইট LIGST btn লাইট। তারপর মনে করেন বাটনের কন্টেন্ট হচ্ছে রিড মোর, আর রিড মোর অথবা সামথিং লাইক দ্যাট কিছু একটা হবে, ওইটা কনসার্ন না। প্রত্যেকটা জায়গায় বাটন পেস্ট করি। সো আমাদের বাটনগুলো চলে আসছে, এটা ব্যাকগ্রাউন্ড এর জন্য দেখা যাচ্ছে না, এটা সমস্যা নেই। এই তো ভাই আমাদের সেকেন্ড সেকশনও ডান। সো থার্ড সেকশনে আপনি কি করবেন এটা তো বুঝতে পারছেন যে প্রত্যেকটা কন্টেন্ট মাঝখানে যাবে। এই সেকেন্ড সেকশনের কন্টেন্টগুলো আমরা যেভাবে মাঝখানে নিয়েছি আপনি সেম জিনিসটা এখানে ইয়ে করবেন। আর এটাই কিভাবে করছে এটা করতে পারবেন নাকি এটা দেখাই দেব? না ভাই ঠিক আছে, করা লাগবে না, আমি ট্রাই করি। এটা আপনি পজিশন দিয়ে করবেন, বুঝছেন? পজিশন, এই প্যারেন্টটাকে একটা পজিশন রিলেটিভ নিয়ে নেবেন, তারপর এই বাটনটাকে পজিশন অ্যাবসলিউট, তাহলে তো আপনি অ্যাক্সেসে পাই যাবেন যে কতটুকু ইয়ে করতে হবে। এই তো ফাইন। সো আমরা এখন অ্যানিমেটেড ডট সিএসএস দেখবো। অ্যানিমেটেড ডট সিএসএস কি, এই যে বললাম তো আগে অ্যানিমেশন ইউজ করার জন্য। সো এটা আমরা কীভাবে ইউজ করতে হবে পারি, আমরা npm ইনস্টল দিয়েও করতে পারি অথবা ইয়ন দিয়েও করতে পারি। এগুলো একটা অ্যাডভান্স যেগুলো আমি আপনাকে লারাবেলের সময় দেখাবো যে আমরা কীভাবে npm ইউজ করতে পারি। তো এখন আমরা লোকালি সিডিএন দিয়ে ইউজ করব। তো সিডিএন দিয়ে কীভাবে ইউজ করবো, আমরা লিঙ্কটাকে কপি করব, কপি করে আমাদের প্রজেক্টে একদম হেডে দেব। হেডে অবশ্যই আমাদের কাস্টম সিএসএস এর আগে দিতে হবে। সো আমরা আমাদের লিঙ্ক আপ সেট আপ শেষ, এবার আমরা ইউজ করব। সো আমরা অ্যানিমেশন ইউজ করতে হলে আমাদের অ্যানিমেটেড এই লাইব্রেরির স্পেসিফিক ক্লাসগুলোকে ইউজ করতে হবে, যে অ্যানিমেটেড, যেখানে আমরা অ্যানিমেশন ইউজ করতে যাব এই দুইটা ক্লাস থাকতেই হবে। প্রথমটা ম্যান্ডেটরি, আর দ্বিতীয়টা হচ্ছে আপনি কোন ধরনের অ্যানিমেশন দিতে চান ওটার উপর ডিপেন্ড করে। সো আমরা দেখি আগে এখানে এটাকে কপি করে লিখে দিতে হবে। মনে করি আমরা কোথায় দেখতে পারি আমাদের এই সন এটা আছে, এই সনটা আগে একটা টেস্ট করি। আচ্ছা রিলোড দেই, এই যে দেখেন একটা অ্যানিমেশন হয়েছে, দেখছেন আমাদের ফেস রিফ্রেশের সাথে। এই তো এভাবে ইউজ করবেন আর কি। সো এবার আমরা আরো কয়েকটা ইউজ করে দেখেছি এগুলো কীভাবে ইউজ করতে পারি। জাস্ট আমরা ডকুমেন্টেশনে যাই, হোয়ার ইজ দ্য ডকুমেন্টেশন। আচ্ছা এগুলো হচ্ছে আমাদের অ্যানিমেশনের নাম। আপনি জাস্ট এই যে এখানে কপির অপশন আছে, আপনি এখানে জাস্ট ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তারপর আপনি এখানে টেস্ট করতে পারবেন যে কোন এই ক্লাস ইউজ করলে কোনটা চেঞ্জ হবে আর কি। সো মনে করেন আমরা এটা পালস আছে, এটা দিই। আচ্ছা রাবার ব্যান্ডের মতো একটু ইয়ে হবে। সো অ্যানিমেটেড এটা তো কনস্ট্যান্ট থাকবে, তারপর অ্যানিমেটেড, তারপর আন্ডারস্কোর, এই জাস্ট এতটুকু চেঞ্জ হবে এই অ্যানিমেশনের নাম। অ্যানিমেশন চেঞ্জ মানে সেকেন্ড ক্লাসটা চেঞ্জ হবে অ্যাকচুয়ালি আর কি, বুঝতে পারছেন? সো আমরা রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এই যে একটা রাবারের মতো আসছে আর কি। সো আমরা আরো কয়েকটা দেখি। আপনি আছে না মানে অ্যানিমেশন আপনার ইচ্ছা মতো ইউজ করলেও হবে না, একটা কনভেনশন ফলো করবেন যে স্লাইডিং স্লাইড আপ, এগুলো আপনি ইউজ করতে করতে ইউজ টু হয়ে যাবেন আর কি। এমন তো না যে প্রত্যেকটা এলিমেন্টে আপনি অ্যানিমেশন দিবেন, তাহলে বিষয়টা দেখতে কেমন না, ইউজারের এক্সপিরিয়েন্স মানে অতটা ভালো হবে না। এই যে দেখেন স্লাইডিং উপর থেকে আসতেছে, মানে এটাকে কি বলে ব্যাকলিন ডাউন, তারপর হচ্ছে ব্যাকলিন লেফট, মানে এটা আমাদের লেফট থেকে আসতেছে।
সো আমরা আমাদের এই সেকশনে এটা দিতে পারি যে এটা আসবে বাম থেকে, এটা আসবে ডান থেকে, আর এটা আসবে উপর থেকে, তার মানে বিষয়টা একটু সুন্দর দেখা যায়। সো আমরা ওটা কপি করছি, এটা কোথায় দিতে হবে? আমাদের প্যারেন্ট ক্লাসে, এই রোতে। ক্লাস আমাদের আছে অলরেডি, আর এই ক্লাসটা ম্যান্ডেটরি থাকতেই হবে। রাবার ব্র্যান্ড, আমাদের ক্লাসটা তো রাবার ব্র্যান্ড ছিল না। এক সেকেন্ড, সেভ দিয়ে নেই। আমি আমার আইডিতে অটো সেভ অফ করে দিয়েছি, অটো সেভ প্রবলেম করে যাচ্ছে। এটা কপি করি, ব্ল্যাকলিন ডাউন, সেভ। এখন আসবে, এই যে দেখেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি দিছি নিচেরটা, সরি। অ্যাকচুয়ালি নিচেরটা হবে না, আমাদের হিরো সেকশনে হবে। যে হিরো সেকশনে কলাম ডি 3, কলাম ডি 4 এটা হবে। এই যে দেখেন, প্রথমে এটা উপর থেকে নিচে নামতেছে। সো আমরা আরো কয়েকটা অ্যানিমেশন ইউজ করি, তাহলে আমরা বিষয়টা আরো ভালো মতো বুঝতে পারবো। এই যে ব্ল্যাক এন্ড লেফট বি, তারপর আমাদের ম্যান্ডেটরি ক্লাস এটা থাকতেই হবে। ওকে ফাইন, একটা ইউজ করে আপ, যেটা উপর থেকে আসবে, মানে নিচ থেকে অ্যাকচুয়ালি। অ্যানিমেশন, কন্ট্রোল এস, সেভেন দেখি রিলোড দেয়া। এই যে দেখেন, আচ্ছা আমরা থার্ড এটা কোনোভাবে সামহাও আসতেছে না। অ্যানিমেটেড, আচ্ছা আমরা সেম ক্লাস বারবার কপি করি, সেট এন্ড কপিড অ্যানিমেটেড, আচ্ছা should work. ওকে ফাইন। এই যে দেখেন একটা অ্যানিমেশন হয়েছে, মানে সাইড ওয়েবসাইটে ঢুকার সাথে সাথে একটা অ্যানিমেশন হলে মানে একটা সুন্দর দেখা যায় না? এই তো এরকম আর কি। তো আপনি এরকম মানে মিলিয়ে দিলে দিবেন যে কোনটা দিয়ে দিলে ভালো হয়, কিরকম কোন সেকশনে কোন অ্যানিমেশন দিলে মানে বিষয়টা সুন্দর দেখা যায়, ওগুলো আপনি দেখবেন আর কি। এখন তো প্রত্যেকটা হাতে যদি কলমে দেখায় তো মানে দেখালে তো বুঝবেন না। সো আপনি আপনার প্রয়োজন মতো দিবেন আর কি। সেটা কীভাবে ইউজ করবেন, জাস্ট অ্যানিমেশনের সিরিয়ালটি ইউজ করবেন, আর এখান থেকে ক্লাসটা দিয়ে দেবেন। আর এখানে আরও অ্যাডভান্স অপশন আছে। আপনি যদি এখানে স্পেসিফিকভাবে টাইম বলে দিতে চান যে 2-3 সেকেন্ড পর আমার অ্যানিমেশনটা শো হোক, তাহলে আপনি এখানে টাইমও বলে দিতে পারবেন, বুঝছেন? এটার জন্য আপনাকে কী করতে হবে, একদম নিচে দেখেন এই যে ডিলে ক্লাস, যে আমার অ্যানিমেশনটা একটু ডিলে করে হোক। সো এটা আপনি কতটুকু ডিলে করতে পারবেন। অ্যানিমেটেড ডিলে 2s মানে 2 সেকেন্ড, তারপর 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ড পর্যন্ত আপনি ডিলে করতে পারবেন। সো আমরা একটা ডিলে করে দেখি। অনেক সময় আপনার প্রয়োজন হতে পারে যে আপনি অ্যানিমেশনগুলোকে একটু ডিলে করে দেখাবেন। সো ওইরকম আর কি। আমরা শেষেরটাকে একটু ডিলে করে 2 সেকেন্ড থেকে রিলোড দেই। এই যে দেখেন 2 সেকেন্ড পর আসতেছে, ইনিশিয়ালি কিন্তু আসতেছে না। আপনার যে সময় 2 সেকেন্ড শেষ হয়েছে তারপরে এই অ্যানিমেশনটা আসছে, দেখছেন? এরকম আর কি। সো এই তো আর কি। সো অ্যানিমেশন কীভাবে ইউজ করতে পারবেন বুঝতে তো পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আর কি দেখাবো, নেক্সট ক্লাস থেকে আমরা jQuery দেখবো। jQuery দেখবেন নাকি জাভাস্ক্রিপ্ট? আপনার জাভাস্ক্রিপ্ট পারেন? না ভাই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা না। আপনাকে জাভাস্ক্রিপ্ট পিএইচডি করব না? হ্যাঁ, পিএইচডি তো অবশ্যই করবো। এগুলো তো পিএইচডি তে বেসিক পিএইচডি করতেছি আমরা। পিএইচডি তো আর অ্যাডভান্স আছে, যে স্লাইডার থাকবে আমাদের পিএইচডি তে, তারপর আমরা কোনো একটা বাটন ক্লিক করলে একটা কিছু একটা হবে। jQuery বললেন যে? হ্যাঁ হ্যাঁ, jQuery, হ্যাঁ এগুলো হবে, কারণ আমাদের পিএইচপি তে jQuery লাগবে, কারণ জাভাস্ক্রিপ্ট ছাড়া ওয়েব ডিজাইন মানে ওয়েব কল্পনা করা যায় না। সো জাভাস্ক্রিপ্ট জানতে হবে। এটা জাভাস্ক্রিপ্টের একটা শর্ট ভার্সন হচ্ছে আপনার jQuery, মানে বুঝছেন? মানে পিএইচডি এর পাশাপাশি যে jQuery করবেন? হ্যাঁ পিএইচডি এর পাশাপাশি jQuery করাবো, যে jQuery এর একটা ইউজ কেস দেখাবো, মানে jQuery একটা টপিক শেখাবো যে এই টপিকটা আপনি কিভাবে পিএইচডি তে ইউজ করতে পারেন, ওইরকম আর কি। আর jQuery যেহেতু জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, এর জন্য আপনাকে জাভাস্ক্রিপ্টের নলেজ রাখতে হবে, যে কিছুটা হলেও। সো আমি আপনাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে এসব প্রজেক্ট করাবো, আমি দেখাই, যেটাকে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট বলে আর কি। জাস্ট এ মিনিট, কোথায়
টু ডু, এখানে টু ডু কোথায় আছে? এই যে অনেক সময় দেখবেন অনেক অ্যাপ্লিকেশনে এরকম একটা অপশন থাকে, কিছু সেভ করার পর এর একটা ফর্ম সাবমিট করার পর নিচে ডাটাগুলো চলে আসে। দাঁড়ান, এটা না, এটা হবে এটা, বড় টু ডু, হ্যাঁ এইটাই। এই যে দেখছেন ইনস্ট্যান্টলি ডাটা সেভ। অনেক সময় দেখা যায় না, এগুলো হচ্ছে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে, একদম সিম্পল টাস্ক। আমি জাস্ট আপনাকে কাজ মানে দেখাই দেবো আর সাথে সাথে কিছু প্রজেক্ট করাবো, যাতে আপনি বুঝতে পারেন যে এগুলো অ্যাকচুয়ালি আমরা কী জন্য ইউজ করতে পারতেছি। তারপর আরেকটা দেখেন ডিজিটাল ক্লক, আরে সিএসএস ওপেন করি কেন? এই যে ডিজিটাল ক্লক, এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করো। অনেক সময় দেখা যায় না আপনার ওয়েবসাইটে এরকম ডিজিটাল ক্লক লাগে, এরকম আর কি। সো আপনি অন্য জায়গা থেকে একটা লাইব্রেরি কেন ইউজ করবেন, যাতে নিজেই এগুলো ডিজাইন করতে পারবেন। এই তো দেখেন এগুলো কয়লেন, এই সিম্পল একটা HTML মার্কআপ আর স্টাইলের জন্য টু সিএসএস আর জাভাস্ক্রিপ্ট হাতে কোনো কয়লেন মনে হয় 30 লাইন। এই যে এতটুকু জাভাস্ক্রিপ্ট নিয়েই আপনি এরকম একটা ক্লক বানাতে পারবেন। এগুলো তো মানে মুখস্থ না, আমি আপনাকে মানে সব কিছু বুঝে বুঝে শেখাবো। তারপর আরেকটা ইন্টারেস্টিং ড্রাম, এই যে কয়েকদিন আগে আমি আমার ইউটিউবে দিয়েছি এটা, বুঝছেন? আমাদের ভার্সিটিতে অনেক সময় দেখা যায় না নেট স্লো হলে একটা গেম খেলতে দেয়, তো আপনি মনে করেন আপনি এরকম একটা সিস্টেম বানাবেন যাতে এখানে এই ড্রামটা থাকবে, যাতে ইউজাররা যে সময় বোর ফিল করবে এই ড্রামটা বাজাবে, এরকম আর কি। এই তো আর কি আছে, আর সিএসএস এর অ্যানিমেশন আছে, মানে অ্যাডভান্স অ্যানিমেশন দেয়া আপনি কিভাবে কাজ করতে পারবেন। দাঁড়ান, কই গেল? ডেস্কটপ, ক্লাসরুম, এখানে একটা আছে। এই যে একটা প্লেন, এই যে একটা অ্যানিমেশন যাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যানিমেশন দিয়ে করে, কিন্তু মনে হচ্ছে এটা একটা ভিডিও দিয়ে যাচ্ছে, তাই না ভাই? কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো ভিডিও না, এটা আমি অ্যানিমেশন দিয়ে করছি। আপনাকে আমি ভিডিওটা দিয়েছিলাম, বলছিলাম দেখতে। এই যে এই অ্যানিমেশনটুকু যে প্রথমে পজিশন দিয়ে রাখছি, যে এই 0% পজিশন এত হবে, 45% পজিশন এত হবে, 55-তে এত হবে, আর 100-তে এত হবে। তো জাস্ট একটু ট্রিক্স খাটালে আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। জাস্ট ফ্রন্ট এন্ড এরকমই যে আপনাকে অনেক কিছু ভাবতে হবে যে এটা কীভাবে হয়, আমি নিজের কিছু আইডিয়া জেনারেট করি যাতে কিছু একটা বানাতে পারি কিনা, এরকম। আর ব্যাক এন্ডে হচ্ছে আপনার লজিক্যালি কতটুকু চিন্তা ভাবনা করতে পারেন যে এই লজিকে দিলে এটা হবে, ওই লজিক দিলে এটা হবে, আমি কাজটাকে আরও কত সহজে করতে পারি, ওইরকম আর কি, বুঝছেন? তো সমস্যা না, আস্তে আস্তে সব কিছু শিখতে পারবেন। এই তো আজকে ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? না ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি কোডটা গিটে দিয়ে দেই, গিট অ্যাড গিট কমিট। গিটের কাজ শিখতে হবে, কারণ অ্যাডভান্স এতে গিট কাজে লাগে। গিট সবাই ইউজ করে, ভার্সন কন্ট্রোলিং সিস্টেম প্রত্যেকটা আপনি যেখানে জব করতে দেবেন গিটের কাজ করতে হবে। সো আগে থেকেই গিট প্র্যাকটিস করবেন। আর সেকেন্ড ভিডিওটা রেকর্ড অফ করি।